হাসিনাকে বিদায় করেছেন দেশ থেকে, এবং আপনারা এই দেশের শান্তি রক্ষার জন্য আপনাদের ভূমিকা আমি মনে করি সকলের আগে মূল্য। সেক্ষেত্রে একটি কথা বলতে চাই, হয়তো 5 তারিখের আগে একরকম এই রাজুক মার্কেটের কার্যক্রম পরিচালনা হতো। আমাদের প্রিয় মোহাম্মদ ফজলুল ভাইয়ের নেতৃত্বে আমরা একটি কমিটি এখানে দিয়েছি। সেই কমিটির নেতৃত্বে আজকে এই ছোট্ট পরিষদ, ইনশাল্লাহ আমি আশা করব এই কমিটির মাধ্যমে এর চেয়েও যেন এই রাস্তা থেকে শুরু করে অথবা আমাদের নিকুঞ্জ পার্কের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জানি বড় রাখের সামনে করতে পারি, এবং আপনার এই কমিটির জন্য দোয়া করবেন। বসে আছি যে অবশ্যই আমি পুরস্কার পাবো, তাই সময় নষ্ট না করে আরেকটি কথা বলতে চাচ্ছি। আমরা যারা নিকুঞ্জ খিলখ্যাত টানপাড়ার অধিবাসী, আমরা যেমন একটা রাজু ট্রেড সেন্টার পেয়েছি, এখানে আমরা বাজার মার্কেটিং করতে পারি, কাপড় চোপড় জুতা জামা অনেক কিছু কিনতে পারি, কিন্তু আমাদের এখানে আরেকটা অভাব আছে, সেটা হলো কাঁচা বাজারে। আমি যারা এই মার্কেটের কর্মকর্তা অনেকে এখানে আছেন, ট্রাস্টে রাজু ট্রাস্টে তাদেরকে আমরা বলবো, আমি খিলখ্যাতের তারপর অধিবাসী হিসাবে যে আমাদের এখানে একটা বাজার দরকার, কাঁচা বাজার, যেটা আমরা খুব অনুভব করি, কারণ ওখানে হাইটা যাওয়া সেটার প্রমাণ আজকে রবীন্দ্র অনেকেই অনেক প্রপাগান্ডা ছিল, অনেক সন্দেহান ছিল যে খিলখ্যাত রাজু ট্রেড সেন্টারে রেখে দেওয়া হবে কিনা, কিন্তু আমরা দেখেছি গত 17 বছর এইরকম অনাড়ম্বর পরিবেশে কোনো অনুষ্ঠান হয় নাই, শুধু হয় নাই, হতে দেওয়া হয় নাই। আমরা রাজু ট্রেড সেন্টার শপিং কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামীতে আরো সুন্দর, আরো বড় পরিসরে, আরো বড় বড় পুরস্কার নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব। 61 আইটেম পুরস্কার দেওয়া হবে। ঠিক কথা মতো তারা কথা রেখেছে। আজকে রেফারেন্ড অনুষ্ঠিত হচ্ছে। বিগত 17 বছর আগে আওয়ামী সরকারের আমলে এই মিথ্যা রেফারেন্ডের কথা বলে তারা আমাদের কাছ থেকে জিনিসপত্রের দাম বেশি নিয়ে তারা ডাকাতি করে রেফারেন্ডাম কিন্তু দেয় নাই। এই বিএনপি প্রথম কমিটি রাজনীতির আহ্বায়ক হয়ে আমরা কমিটি করে দিয়েছিলাম। তারা কথা দিয়েছে, এই প্রথম কমিটি তারা কথা রেখেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সমাজের